আজকে তোমাদের সঙ্গে আমি একটা শীতের একটা কেয়ার ভিডিও শেয়ার করবো। কেয়ার মানে হচ্ছে পা পরিষ্কার স্কিন, আমরা মানে মুখের স্কিন যতটা মানে যত্ন করি, পা হাত পা কিন্তু যেগুলো লেবু ওয়েস্ট হয়ে যায়, লাগে না, তো সেগুলোই পাকা লেবুগুলো রেখে পরিষ্কার করার ক্ষেত্রে বা নানা রকম দাগ। এই যে এই লেবুর খোসাগুলো দিয়ে এখন পায়ের করা, এটা মানে এগুলো কিটের থেকে মানে এটা এটা আর এটা ভীষণ এফেক্ট। তোমাদের আমি ভিডিওতে প্রথমেই বলেছিলাম কোনো রকম টাকা খরচা হবে। পরিষ্কার করার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লিসারিন। হ্যালো এভরিওয়ান, আমি টিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা শীতের একটা কেয়ার ভিডিও শেয়ার করব। কেয়ার মানে হচ্ছে পা পরিষ্কার কী করে রাখা যায় বাড়িতে, জিরো ইনভেস্টে তোমাদের পা কী করে পরিষ্কার থাকবে, সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার। মানে যেটাকে ভদ্র ভাষায় বলে পেডিকিওর, কিন্তু আমি পাতি ভাষায় বলি পা পরিষ্কার রাখা। তো আমি যেটা মানে যেভাবে পা পরিষ্কার রাখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার। ঠান্ডায় স্কিন, আমরা মানে মুখের স্কিন যতটা মানে যত্ন করি, পা হাত পা কিন্তু ততটাই যত্ন করতে হবে, ততটাই কেয়ার করতে হবে। আসলে মানে ড্রাই স্কিন তাদের বেশি প্রবলেম হয়, হাত পা ফাটা ফেটে যায়, ফাটা দাগ হয়ে যায়। কিন্তু যারা নর্মাল স্কিন, মানে আমার নর্মাল স্কিন আমি অতটাও ফিল করতে পারি না, তবে যারা ড্রাই স্কিন তারা বেশি ফিল করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে নিচ্ছি আমি গরম জল, এর মধ্যে দেবো এখন আমি যেটা শ্যাম্পু ব্যবহার করি, এই শ্যাম্পুটা। তোমরা চাইলে অন্য শ্যাম্পু দিতে পারো, আমি এটা দিলাম। ভাবে এরকম একটা পাকা লেবু দিয়ে এই জিনিসগুলো ভালো হয় বেশি, মাজা কিংবা পা ফাটা পরিষ্কার করা বা নানা রকম কাজে পাকা লেবুগুলো বেশি কাজে লাগে। মানে যেগুলো কাঁচা লেবু যেগুলো খাওয়া হয় সেই লেবুগুলো তো অতটা হয় না, মানে অতটা টক হয় না, কিন্তু এই জিনিসগুলো বেশি টক হয়। কাঁচা লেবুর থেকে পাকা লেবুতে ফ্লেভারটা বেশি স্ট্রং হয়, তো কাজটা একটু বেশি তাড়াতাড়ি করে। মানে যেগুলো লেবু ওয়েস্ট হয়ে যায়, লাগে না, তো সেগুলোই পাকা লেবুগুলো রেখে দিতে হয় বাসন মাজার ক্ষেত্রে, পা পরিষ্কার করার ক্ষেত্রে বা নানা রকম দাগ ওঠানোর জন্য খুব ভালো একটা কাজ দেয় এটা। এই যে এরকম লেবুর পিস করে নিয়েছি, এটা এখন দেব। লেবুর রসটা এখন এর মধ্যে এখন দিয়ে দেবো। এই খোসাগুলো রেখে দিলাম, পরে হচ্ছে গোড়ালি ঘষার ক্ষেত্রে খুব কাজে লাগবে এই কয়েকটা খোসা। আর দেবো হচ্ছে এতগুলো লবণ। আর এই জলটার মধ্যে আমি পাগুলো দিয়ে দেবো। জলটা বিভৎস গরম, ঠিক করে পাটা দিয়ে রাখতে পারছি না। এখানে চলছে আমার পা পরিষ্কার। পাটাকে এখন এভাবেই রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। পাটা গরম জলের মধ্যে রাখলে আর কি পায়ের ডেড স্কিনটা নরম হবে আর পরিষ্কার করতে, রিমুভ করতে তাড়াতাড়ি সুবিধা হবে আমাদের। এই লেবুর খোসাগুলো দিয়ে এখন পায়ের গোড়ালিটা ঘষবো। এগুলো দিয়ে পরিষ্কার করবো। এটা যে কোনো তোমরা অনলাইন বা লোকাল মার্কেট থেকে পেয়ে যাবে, এরকম ব্রাশ বাফার টাইপের। এটার সঙ্গে এটা অ্যাটাচ ছিল, বাট উঠে গেছে এটা। এখন করবো এটা দিয়ে। এগুলো কিটের থেকে মানে এটা আর এটা ভীষণ এফেক্টিভ, এত ভালো পরিষ্কার হয় না, মানে বলার ভাষা নেই। যে ডেড স্কিন হয় সেটা আর সুন্দরভাবে এটা দিয়ে রিমুভ হয়ে যায়, এটাতে ব্রাশ করলে পরিষ্কার হয়ে যায়। আর এটা হচ্ছে বাফার, এটারই মতো কিছুটা কাজ করে, মানে ডেড স্কিনটা মানে ভালো করে একটু ঘষলে উঠে চলে আসে, খুবই ভালো লাগে জিনিসটা। এবার এটা জং পড়ে খুব লাল লাল হয়ে গেছে। এবার হবে এটা। ভিডিও করার আগে আমি দেখাতে পারিনি পায়ের এই জায়গাগুলো আমার একটু কালো কালো দাগ হয়েছিল, কারণ বললা মেলা গেছিলাম। তোমরা জানোই বললা মেলাতে কত ভিড় হয় আর খালি পায়ে থাকতে হয় মন্দিরে ঢুকতে গেলে, তো ওই জন্য কালো কালো হয়ে গেছিলো। তো ওটা আমি আগে দেখাতে পারিনি, তাহলে তোমরা ডিফারেন্টটা বেশি ভালো বুঝতে পারতে আর কি। তো এখন পরিষ্কার হয়ে গেছে। তো এর পরের যে স্টেপগুলো আছে, কী করে পাটাকে ময়েশ্চারাইজার করতে হবে, কী করতে হবে, সবটা তোমাদের ভিডিওতে আমি দেখানি, কিন্তু শেষ না, আরেকটু আছে। তো গোটা ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। পরিষ্কার করার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লিসারিন।
মানে ঠান্ডার দিনে এটা তো একটা দারুণ কাজ করে গ্লিসারিন। তোমরা যে কোনো দোকান থেকে ইজিলি এটা পেয়ে যাবে। এটা 50 টাকার মতো দাম নেবে। গ্লিসারিন একটা দারুণ জিনিস, এটা প্রচুর বেনিফিট রয়েছে। এটা যেমন স্কিনকে ডিপভাবে ময়েশ্চারাইজার করে, হাইড্রেট রাখে, স্কিনকে ফাটতে দেয় না, খুবই ভালো এটা জিনিস। শীতের সময় জাস্ট প্রত্যেকটা ঘরে ঘরেই দরকার এটা। পা পরিষ্কার করার পরে এই গ্লিসারিনটা ইউজ করতে হবে। আর গ্লিসারিন দেখতে পাচ্ছ কতটা ঘন, এটা তো ডাইরেক্ট ইউজ করা যায় না। তো এটার সঙ্গে এই যে জলের সঙ্গে মিশিয়ে এটা ব্যবহার করি। গ্লিসারিন সবসময় জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়, কোনো সময় মানে ডাইরেক্ট ইউজ করতে হয় না, যেটা ক্ষতি হয়, র্যাশ হয়, স্কিন লাল হয়ে যায়, অনেক প্রবলেম হয়, স্কিন প্রবলেম দেখা দেয়। তো সবসময় গ্লিসারিন জলের সঙ্গেই ব্যবহার করতে হয়। এটা অলমোস্ট শেষই হয়ে গেছে, কিছুদিন আগে এটা ভরেছিলাম, 1 বোতল শেষ হয়ে গেছে। তো জলের সঙ্গে মিশিয়ে এটা ব্যবহার করতে হবে। আর তারপরে ব্যবহার করতে হয় পাটুলি অলিভ অয়েল। তো এটা হচ্ছে মানে তোমরা লোশনও ব্যবহার করতে পারো, যে কোনো অলিভ অয়েল ব্যবহার করতে পারো, কিন্তু আমি অলিভ অয়েল হিসেবে এই পাটুলি অয়েলটাই ব্যবহার করে থাকি। তো এই দুটো হচ্ছে মানে পা পরিষ্কার রাখার পরে দিতেই হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে পা পরিষ্কার ওভাবে করতে হবে, যেটা দেখিয়ে দিলাম। ওইভাবে করার পরে দিতে হবে গ্লিসারিন, মানে জলের সঙ্গে ব্যবহার করে দিতে হবে। আর দেন তারপরে দিতে হবে অলিভ অয়েল। তোমাদের আমি ভিডিওতে প্রথমেই বলেছিলাম কোনো রকম টাকা খরচা হবে না। যেগুলো বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি পা পরিষ্কার করব। লেবু সবার বাড়িতেই থাকে, অলিভ অয়েল বা যে কোনো মানে বডি অয়েল সবার বাড়িতেই থাকে। কেনার মধ্যে শুধুমাত্র যেটা গ্লিসারিন, সেটা দোকান থেকে মাত্র 50 টাকার মধ্যে কিনতে পাওয়া যাবে। আর যেটা হচ্ছে লবণ রান্নাঘরে আমাদের ইজিলি পাওয়া যাবে। আমি সবসময় ঘরে এভাবেই পা পরিষ্কার করে থাকি, তোমরা চাইলেই করতে পারো। এইভাবে পা পরিষ্কার কিন্তু সবাই করতে পারো, ছোট থেকে বড় সবাই। যারা বাড়িতেই থাকে তারা 10-12 দিন পর পরই পরিষ্কার করতে পারবে। যারা রোজ নোংরা কাজ করে, মানে বাইরের কাজ করে বা হাঁটাচলা বেশি করে, বাইরে থাকে, তারা মানে 7 দিন পর পর করলেই চলবে, কারণ প্রতিদিন তো কারো সময় হবে না। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।